জান্নাতের টিকিট দিয়া দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়া জামাতে ইসলামের নেতাকর্মীরা জনগণের হাতে ধ্যাতানি খাইতেছে। খুব মজার এপিসোড হবে আজকে। প্রথমে আপনারা একটা ভিডিও দেখেন। এই ভিডিওটা হয়তো অনেকেই দেখছেন, আসল কাহিনী জানেন না। আসল কাহিনী আপনাদের করছি। এখানে জামাতের কিছু মহিলা কর্মীরা গ্রামের এক মহিলার বাসায় গেছে, গিয়া বলছে, আপা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, চেয়াল চেলায়া জান্নাতে যাবেন। তো সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়েন। তখন ওই গ্রামের মহিলা বলছে, আচ্ছা ঠিক আছে, ভোট দিমো। ভোট চাইতে গেলে তো সবাই বলে ঠিক আছে ভোট দিমো। এখন এইটা আর বিশ্বাস হয় নাই ওই জামাতের নারী কর্মীদের। তখন বুকের ভিতর থেকে কোরআন মাজিদ বাইর করে করছে, আপা আপনি যে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, তাহলে এই কোরআন মাজিদের উপর হাত দিয়ে একটু শপথ কইরা কন। তখনই তো সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বইলা উঠছে ওই আপা যার কাছে ভোট চাইতে গেছিল। তখন শুরু করে দিছে ধ্যাতানি, হ্যাঁ, ধাক্কা টাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিছে। যখন বাইর করে দিবার লাগছে, এলাকার লোকজন জড়ো হয়ে গেছে, হয়ে বলতেছে ঘটনা কি? তখন বলে ঘটনা এইটা, আমি ভোট দেবো দাঁড়িপাল্লায়, সেটা নাকি আবার শপথ কইরা কোয়া লাগবি। হ্যাঁ, তখন তো এলাকার লোকজন খেপে গেছে। পরে আবার একজন লোক আইসা সেটা মোটামুটি ঠান্ডা করে দিয়ে ওই জামাতের মহিলা কর্মীদের ওখান থেকে পালায়ে যাইতে সহযোগিতা করছে। বুঝতে পারছেন আমার মা বোনেরা কি পরিমাণ বিলা হয়েছে জামাতের জান্নাতের টিকিটের উপরে। হ্যাঁ, এই ঘটনাগুলো কেন ঘটতেছে জানেন? এর ক্রেডিট কার? এই ক্রেডিট আপনাদের। আপনারা যখন আমাদের ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করে ছড়িয়ে দেন, তখন গ্রামের মা বোন থেকে শুরু করে সবাই দেখে, দেখে বুঝবার পারে যে জামাতের জান্নাতের টিকিট বিক্রি করা একটা ধাপ্পাবাজি। ঠিক আছে, এই জন্য এই ক্রেডিট আপনার, আমার, সবার। এবং সবার উচিত এই ধরনের ভিডিওগুলো যথাসাধ্য লাইক কমেন্ট শেয়ার করা, যাতে জামাতের মুখোশটা খুলে যায়। এছাড়াও আমাদের কিছু ইসলামিক বক্তাদের অবদান রয়েছে। এই বক্তার ভিডিও শোনার পরে জামাত আরো কোন কোন জায়গায় ধ্যাতানি খাইছে, সেটা আপনাদেরকে জানাই দিব। দেখেন আমার এই ইসলামিক বক্তা এই ভাই কি বলে। এখন আরেকটা নতুন ফিতনা আসছে কিন্তু, যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া যায়। এটা হলো আর একটা প্রতারণা। কথা বুঝেছেন? এই গণতন্ত্রের প্রধান টোপটাই হলো তো ভোট। তুমি ধোকায় পড়ো না। প্রচলিত ওই ভোট পদ্ধতি এটা একবারে জামাতের নেতাকর্মীদের মুখে সুপার গুলো দিয়ে দিছে। এর উত্তর কিন্তু দিবার পারে নাই। ঠিক আছে, গণতন্ত্র যদি মানতে হয় তাহলে ইসলামের নাম বেচা, জান্নাতের টিকিট বেচা আপনি ভোট চাইতে পারবেন না। আপনি রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করেন, কিন্তু ইসলামিক দল, আমাকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, আমি কোরআন নিয়ে একবারে সংসদে যাবো, এই কথাগুলো ইসলামে খাটে না। ঠিক আছে, তো এই ধরনের ভিডিও যেগুলো পাবেন শেয়ার করে দিবেন, যাতে জনগণ বুঝতে পারে যে জামাত ধাপ্পাবাজি করতেছে। ঠিক আছে, এখন আসি আরেকটা মজার ঘটনায়। জামাতের নেতাকর্মীরা এক মহিলার কাছে, মানে আমার এক মা বোনের কাছে গেছে যে আমার দাঁড়িপাল্লা একটু ভোট দিয়েন। ঠিক আছে, দাঁড়িপাল্লা ভোট দিলে চাল চালা জান্নাতে যাবেন। তখন ওই মহিলা কি উত্তর দিছে জানেন? এই যে শোনেন কি উত্তর দিছে। ইসলামিক ভোট তাহলে বিস্তু যাইবেন, নামাজ রোজা না করে বিস্তু যাবো কেমনে? এটা ভোট দিলে বুঝি আমরা বিস্তু যাই বাপ দাদা সব লয়া হে গুন্ডা আদার কানে তুই গাছ থাকে সোয়াটি দিয়াম, তুই গাছ থাকে সোয়াটি দিয়াম। বুঝতে পারছেন? হ্যাঁ, জামাতের যারা নেতাকর্মীরা আছেন, ভাই জান্নাতের টিকিট বিক্রি করবে যায় এরকম ধ্যাতানি খায়েন না। ওই আপা কইছে যে নামাজ কালাম না পইরে শুধু ভোট দিমো আর জান্নাতে যাবো, একবারে পোস্টারের উপর দেখাই দিছে যে এখানে ভোট দিমো আর জান্নাতে যাবো। হ্যাঁ, তাহলে তো হইতোই। এই কথা যাই কবার আসবে তার দুই গালে কি যেন ধাপ 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 করে দিবে। এই বোন কিন্তু কইছে। তো এখন থেকে সাবধান, যেখানে যাবেন দাঁড়িপাল্লায় ভোট চাবেন, ভালো কথা যে আমরা রাজনৈতিক দল হিসেবে আসছি, দাঁড়িপাল্লায় ভোট দিয়েন যদি ভালো লাগে, ঠিক আছে। কিন্তু ওই যে জান্নাতের টিকিট বিক্রি করবেন, যে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, চেয়াল চেলাইয়া জান্নাতে যাবেন, আবার ওই বিড়িতে সুকটান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইবেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিবে, এগুলো কইলে কিন্তু আবার বুঝতে পারছেন ওই বোনের মতো দুই গালে কি যেন দিবে। এগুলো কইরেন না, কারণ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা চাই না। কারণ গ্রামের মা বোনদের ঝাড়ুয়ার হাত কিন্তু খুবই শক্ত। ঠিক আছে, শহরে এগুলো গিলাতে পারবেন না, কিন্তু গ্রামে যা যখন গিলাতে চাইবেন তখন ওদের হাত কিন্তু খুবই শক্ত। কোথায় দিতে কোথায় দেয় সেটা আবার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, জামাতের নেতাকর্মী ভাইরা যারা আছেন তারা বুঝতে পারছেন। যদি আপনারা না দেখেন আমার ভিডিওটা, তাহলে আমার এই যে বিএনপির নেতাকর্মী ভাইদের কমু যে আপনারা এগুলো একটু শেয়ার করে দেন, যাতে তারাও দেখবার পারে। বুঝতে পারছেন?
আসেন আরো কিছু মজার ঘটনা দেখি। জামাত যখন হচ্ছে ভোট টোট চাবার যায়, তখন সাধারণ জনগণ কি বলে, জামাতে কিছু অ্যাক্টিভিস্ট আছে, যেমন ইউটিউব ফেসবুক এদের পেজ চালায় আর কি। তারা জনগণকে যা বলে কে কত ভোট পাবে, ঠিক আছে, ওরা মনে করছিল যে হয়তো বলবে জামাত 500 আসন পাবে আর বিএনপি পাবেই না, এরকম মনে করছিল, ঠিক আছে। কিন্তু একবারে হিসাব নিকাশ গ্রামের লোকজনই বাজারের মধ্যে দিচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন কি কইতাছে, শতকরা 80% ভোট পড়ে বিএনপি পাইবে 205টা, জামাতে পাইবে হাইস্ট 35টা, জাতীয় পার্টি 3-4টা পাইতে পারে, ইসলামী আন্দোলনে 1-2টা পাইতে পারে, আওয়ামী লীগে দাঁড়াইতে পারলে 10-15টা পাইতে বুঝছেন, পারে। সম্ভব। হ্যাঁ, গ্রামের লোকজন এখন হিসাব বুঝে গেছে যে নির্বাচন হলে কে কত আসনে জিততে পারে। তাই আমরা ওই যে জরিপ টরিপ এগুলো আমরা খুব একটা বিশ্বাস করি না, কিন্তু অরিজিনাল জরিপ হচ্ছে মানুষের মনে। মানুষ ঠিক করবে যে কে কত আসন পাবে, কাকে সংসদে বসাবে, কে ক্ষমতায় বসবে, এটা মানুষ ঠিক করবে, ঠিক আছে। তাই একটা জরিপ হবে, পাল্টা টাকা দিয়ে আপনি আরেকটা জরিপ করবেন, আবার কিছু এই মিডিয়ায় টাকা পয়সা দিয়ে এগুলো ছড়াই দিবেন, এগুলো দরকার নাই। জনগণ একবারে ঠিক জায়গায় ঠিক আসন ক্যালকুলেশন করে দিয়ে দিবে, বুঝতে পারছেন। তো যাই হোক, আরেকটা কিছু কথা বলি। কথা হচ্ছে যে আমি জামাতের বিরোধী নয়, প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে রাজনীতি করা, আপনারা করেন, কিন্তু ইসলাম বেচা, ইসলামের এই জান্নাত বেচা জনগণের মনের একটা আবেগ নিয়ে খেলা কইরেন না, ঠিক আছে। জনগণ যখন এগুলো বুঝতে পারবে তখন কিন্তু ঠিক জায়গায় দিবে। আপনারা ভুল কইরে আর জান্নাতের টিকিট বিক্রি করেন না, যে দাড়িপাল্লার দিকে থাকলে আমরা দাড়িপাল্লা জিতুক বা না জিতুক আপনি জান্নাতে যাবেন, এইসব কথা কইেন না, ঠিক আছে। এইসব কথা কইলে জনগণ কিন্তু এই যে দেখলেন তো কিভাবে দিচ্ছে, এইরকম কইরা দিবে, ঠিক আছে। তো আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক পেজ দেওয়া আছে লাস্টের দিকে, সেটাতে গিয়ে এই ভিডিও ওখানে আপলোড করা হবে, আপনারা ছড়াই দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, বিএনপি যেরকম কার্যক্রম করতেছে, যেমন ধরেন ফ্যামিলি কার্ড, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, এই ধরনের যে প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে, এই সকল প্রতিশ্রুতিকে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে আমাদের পিনাকি ভট্টাচার্য স্যার একটা ভিডিও করছে ফ্যামিলি কার্ড বিষয়ে, সেই ভিডিওতে অনেক মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, যেটা বিএনপির কোনো শীর্ষ নেতারা বলে নাই, বিএনপির কোনো গুরুত্বপূর্ণ নেতারা বলে নাই, তাদের কথা কোট করে কিছু বিশ্লেষণ দিয়েছে আমাদের পিনাকি ভট্টাচার্য স্যার, যেটা পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট। পিনাকি স্যার মোটামুটি যুক্তিতর্ক দিয়ে কথা বলে, কিন্তু এই ন্যারেটিভটা একবারে বানোয়াট, আর সেটার প্রমাণ আমি আজকে আমার ভিডিওতে দিব ইনশাল্লাহ। সন্ধ্যা 7টায় দেখতে পাবেন যে পিনাকি ভট্টাচার্য স্যার যেই ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওটা যে মিথ্যা এবং মিথ্যা কোট করে উল্লেখ করেছে, সেটাও আজকে আপনাদেরকে দেখাই দিব সন্ধ্যা 7টায়। ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিএনপির বিরুদ্ধে এইরকম মিথ্যা ন্যারেটিভ যদি না ভাঙ্গা হয় তাহলে জনগণ সেটাই সত্য মনে করবে। আর বিএনপির পক্ষে ডিরেক্ট কথা বলে এই ধরনের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে উত্তর দিবে, এই ধরনের ভালো অ্যাক্টিভিস্ট আমি দেখি নাই। আমিও খুব একটা ভালো তা নয়, তবে যতটুকু পারি সেই মিথ্যা যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সন্ধ্যা 7টার ওই ভিডিওটা যত দূর পারেন ছড়িয়ে দিবেন, এবং আপনারা আপনাদের চ্যানেল বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ছাড়বেন। আমার প্রত্যেকটা ভিডিও কপিরাইট ফ্রি। প্রিয় দর্শক, জামাতের এই ভোট চাওয়ার সম্পর্কে এবং গ্রামের লোকজন যে সচেতন হয়েছে সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।